আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে কেরালা স্টাইলের ফিশ ফ্রাই রেসিপি শেয়ার করছি। তো কেরালা স্টাইলের ফিশ ফ্রাই রেসিপি বানানোর জন্য প্রথমে একটা মশলা আমি বানিয়ে নেব। এটা আমি শিলে বেটে নেব, যেহেতু অল্প মশলা। আর তাছাড়া শিলে বাটা মশলার কিন্তু টেস্ট একদম সম্পূর্ণ আলাদা এবং সবথেকে টেস্ট বেশি হয়। এখানে কিছুটা আমি রসুন, আদা, কাঁচা লঙ্কা এবং কারি পাতা নিয়েছি। খুব ভালো করে একটা মিহি আমি পেস্ট তৈরি করে নিয়েছি। তারপর ওর মধ্যে দিয়ে দিলাম আমি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, দিয়ে দিচ্ছি হলুদ, স্বাদ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি একটা পাতি লেবুর রস। খুব ভালো করে এখন আমি এই লেবুর রস এবং বাটা মশলা, গুঁড়ো মশলা খুব ভালো করে একসঙ্গে মিক্স করে নেব। এখানে আমি একটা তেলাপিয়া মাছ বা তেলাপিয়া ফিশ নিয়েছি। মাছটার ওজন 350 থেকে 400 গ্রামের মতো। আর মাছটা আমি এরকম মাঝখানে চিড়ে চিড়ে দিয়েছি, তাহলে এটা ফ্রাই করার পরে খেতে কিন্তু খুব জুসি হবে। কারণ ওর যে গ্যাপগুলো আছে চেরা চেরা অংশে সম্পূর্ণ মশলা আমি ঢুকিয়ে দিচ্ছি, খেতে কিন্তু দারুণ টেস্ট হবে। খুব ভালো করে আমি মাছের পেটের ভিতরে মশলাগুলো লাগিয়ে দিচ্ছি, সব অংশের সাথে খুব ভালোভাবে মশলা ঢোকে সেভাবে আমি মশলাটা মাছের গায়ে মাখিয়ে নিচ্ছি। মশলাটা মাছের গায়ে লাগিয়ে 1 ঘন্টা আমি রেস্টে রেখে দেব, বা 1 ঘন্টা ম্যারিনেট করে রেখে দেব। 1 ঘন্টার থেকেও বেশি সময় রাখলে সেটা কিন্তু আরও ভালো, খেতে আরও জুসি হয় মাছটা খেতে। তো আমি মাছটা সুন্দর করে দেখতেই পাচ্ছেন আমি মশলা লাগিয়ে দিয়েছি। এখন এটা রেস্টে রেখে দিচ্ছি, মোটামুটি 1 ঘন্টা মতো সময় আমি রেখে দেব। তারপর এটা ভেজে নেব। 1 ঘন্টা পর আমি একটা প্যানে সর্ষের তেল দিয়ে ভেজে নিচ্ছি। সর্ষের তেল দিয়ে ভাজলে টেস্টটা বেশি ভালো হয়, চাইলে রিফাইন তেলও ব্যবহার করা যেতে পারে। তো সর্ষের তেলটা আমি হাই হিটে এটা গরম করে নিয়েছিলাম। এখন মাছটা দেওয়ার সময় মিডিয়াম ফ্লেমে রেখে এখন মাছটা আমি ভাজতে থাকবো। আর তেলগুলো এরকম ওপর থেকে দিয়ে দেব। যেহেতু এটা কেরালা স্টাইলের ফিশ ফ্রাই রেসিপি, তো এখানে কিন্তু কারি পাতাটা মাস্ট। কারি পাতা না দিলে কিন্তু কেরালা স্টাইলের যে ফিশ ফ্রাই যে রেসিপি, যে টেস্টটা, সেটা কিন্তু একদম আসবে না। তো মাছের প্রত্যেকটা পিস অর্থাৎ প্রত্যেকটা সাইড এখানে আমি 10 থেকে 12 মিনিট মতো সময় ধরে ভেজেছি। টোটাল মাছটা আমার ফ্রাই করতে সময় লেগেছে 25 থেকে 30 মিনিট মোট। তো মাছটা ফ্রাই করা হয়ে গেছে। আমি লেবু, কারি পাতা এবং পেঁয়াজ দিয়ে পরিবেশন করে দেখাচ্ছি। কেমন হলো রেসিপি কমেন্টে অবশ্যই জানাবেন। ওকে, বাই।